যতদিন পর্যন্ত এই কারিগরি অথবা ভুয়া নার্স এটা সম্পূর্ণ নির্মূল না হবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না। রাজপথ আমরা যখন ঘোষণা করেছি সফল হয়েই ছাড়বো ইনশাআল্লাহ। কারিগরি যারা করতেছেন উনারা তো ভুয়া নার্সের মধ্যেই পড়েন। আমরা মূলত যে প্রাইভেট সেক্টরে অনেক বড় বড় হসপিটালে হচ্ছে ভুয়া নার্সের যোগ্য স্থান দেওয়া হইতেছে। ওনারা অনেক বছর ধরে জব পাইতেছেন। ওনাদের জন্য হচ্ছে আমাদের ভাই বোনেরা যারা রেজিস্টার্ড নার্স, যারা হচ্ছে যোগ্য নার্স, ওনাদের হচ্ছে দেওয়া হইতেছে না। পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হব, কারিগরি শিক্ষা তুলে দিতে হবে। আর নতুন সরকার যেহেতু হয়েছে নিশ্চয়ই আমাদের দাবি ওনাকে মানতেই হবে। না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। জনশক্তিকে জনশক্তির মতো রূপান্তর করার জন্য বাইরের দেশগুলো থেকে আমাদের ডিপ্লোমাধারী নার্স এবং নার্সেরা বাইরে যাক, রেমিটেন্স যোদ্ধা হিসাবে দেশ উন্নয়নে অংশগ্রহণ করুক। উপর মহল থেকে যারা আছে তারা আমাদের উপর সুদৃষ্টি রাখবে এবং আমাদের নার্স যারা আছে তারা যেন এই নার্সিং স্টুডেন্ট এবং নার্সদের কর্মবিরতি না দিয়ে আমাদের যেন রাজপথে না আসতে হয়। তারা বসে মীমাংসার মাধ্যমে আমাদেরকে আমাদের ক্লাস এবং হসপিটালগুলোতে ফিরিয়ে নিয়ে যাবে। ওনাদের একজনের বেতন আমাদের 3 জনের দেওয়া হইতেছে। আমরা যদি যাই হসপিটাল, আমরা ভাই বোনেরা যখন হসপিটাল যাই আমাদের 5,000 10,000 টাকা অফার করা হয়। কি করতে হলে ওনাদের কারণে হচ্ছে স্বাস্থ্য অনেক ভয়াবহ। ওনাদের কারণে ভয়াবহ। আমাদের প্রফেশনটা লজ্জাজনক, অনেক লজ্জাজনক। তো আমরা চাইতেছি যে ভুয়া নার্স আর ভুয়া মিডিয়া যাতে নির্মূল করা হয় যদি সম্ভব। 6 মাস কোর্স করে ওনারা হচ্ছে আমাদের এই জায়গায় এসে পড়ছে। আর আমরা হচ্ছে 3 বছর 4 বছর কোর্স করতেছি। ওনারা কিভাবে আমাদের সম্মান দিতে পারে? আমরা এটার যোগ্য জবাব চাই। যত দ্রুত সম্ভব আমরা চাই আমাদের সমন্বয়ক ভাইরা আছে, বিশেষ করে আমরা সমন্বয়ক ভাইদের কাছে আশা করব যে আমরা আপনাদের সাথে রাজপথে ছিলাম, আপনাদের সাথে রাজপথে থেকে নার্সেরা আপনাদের সাথে রাজপথে থেকে যেমন আমরা সমানভাবে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করেছি। তারপরে আমরা নার্সিং স্টুডেন্টরা যেমন দেশ সংস্কারের কাজ করেছি, রাস্তা পরিষ্কার সহ সকল উন্নয়নমূলক কাজে যেমন আমরা ছিলাম, আপনারা এখন আমাদের সাথে থাকেন। আমাদের নার্সদের এই দাবিগুলো আপনারা দয়া করে একটু দেখেন। আমাদের এই সমস্যাগুলো যদি সমাধান না হয়, নার্সেরা যদি এভাবে পড়ে থাকে এখানে রাস্তায়, তাহলে কিন্তু আমার যে সাধারণ রোগীরা আছে তারা কিন্তু ভুক্তভোগী হবে। তারা যখন ভুক্তভোগী হবে তখন দেশে আবার গণ অভ্যুত্থানের মতো একটা রূপ নেবে। কারণ নার্স, ডক্টর এবং যারা সেবাজীবী আছে তারা যদি হসপিটালে সেবা না দেয় তখন একজন রোগী মারা যাবে। একজন রোগীর সাথে একটা পরিবার জড়িত, একটা পরিবারের সাথে অনেক সময় একটা মহল্লা এবং একটা রাষ্ট্র জড়িত। তো আমরা চাই একটা রোগীও যেন মারা না যায়। আমরা আমাদের সেক্টর থেকে প্রত্যেকটা রোগীকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করব যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় এবং আমরা এখান থেকে রাজপথ থেকে নেমে যাব। যখন আমরা ইন্টার পাস করে আসি 3 বছর হচ্ছে ডিপ্লোমা শেষ করি, 3 বছর ডিপ্লোমা শেষ করে আমরা লাইসেন্স পরীক্ষা দিয়ে বলি। আর এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যখাতে আমাদের সব সেক্টরে হচ্ছে অনেক প্রভাব পড়ে। ডিপ্লোমা বলেন, বিএসসি বলেন, 3 থেকে 4 বছরের কোর্স নিয়ে আমরা 4 বছরে 3 বছরে একটা কোর্স কমপ্লিট করে তারপর আমরা আমাদের যোগ্য সম্মানটা চাই। আর এখানে দেখা গেছে যারা কারিগরিতে আছে ওরা 6 মাস জাস্ট একটু প্রপার কাজ না করে ওরা একজন প্রপার নার্স হয়ে যায়। আমরা এটা কখনোই মানতে পারবো না। আর একটা ভালো নার্সের কোয়ালিটি ভালো পাইতে গেলে ওদেরকে দেশের বাইরে যাইতে হয়। আমরা দেশে সব কিছু করে কেন দেশের বাইরে যাব? আর আমরা এই জন্য চাই যে কারিগরি শিক্ষা থাকবে না, তাহলে আমাদের যে দাবি বা আমাদের যে ন্যায্য অধিকার আমরা সেটা ফিরিয়ে পাবো। এটাই আমাদের দাবি।